এমপি ইলেকশন করার জন্য একটা প্রস্তুতি নিয়েছিলেন? জি, আমি সংরক্ষিত এমপি প্রার্থী ছিলাম গতবারও শরীয়তপুর থেকে, এবারও ঢাকা বিভাগ থেকে শরীয়তপুর জেলা থেকে আমি মনোনয়ন সংগ্রহ করেছিলাম। কিন্তু খুবই দুঃখের সাথে জানানো যাচ্ছে যে অত্যন্ত আশাবাদীও ছিলাম আমি এবং আমার পরিবার এবং দেশবাসী সবাই আপনার মতোই প্রশ্ন করে। আমার ফ্যামিলি শরীয়তপুরে আওয়ামী লীগের রাজনীতিতে অপ্রতিদ্বন্দ্বী নাম। আমার বাবা সৈয়দ আহমেদ বিশাখা, তিনি, তার নামটা বললে আর কিছু বলতে হয় না। তিনি এত নেতাকর্মী সৃষ্টি করেছেন আওয়ামী লীগের জন্য এবং দুঃসময়ের কাণ্ডারি ছিলেন, আমরাও তাই। কিন্তু এবারে দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শরীয়তপুরে কোনো এমপি দেন নাই। তো সেখানে আমার বলার কি থাকতে পারে, যেখানে কয়েকটা জেলায় উনি এমপি দেন নাই সেখানে আমরাও পড়ে গেছি, শরীয়তপুরেও উনি এমপি দেন নাই। দেখেন, শরীয়তপুরের মানুষ এখনও জানে না মহিলা এমপি কী জিনিস। তারা বলে আমার নানা যেহেতু এমপি মন্ত্রী এনামুল হক শামীম, তারা বলে শামীম তো এমপি মন্ত্রী হয়ে গেছে, তুমি আবার কি এমপি হবা। মানে তারা বোঝে না মহিলা সংরক্ষিত যে একটা এমপি আছে। তো যারা এমপি ছিলেন তারা কখনো ওইভাবে সার্ভ করে নাই, ওইভাবে তারা সামনে আসে নাই, মানুষের জন্য কাজ করে নাই। যার জন্য আমি খুব আশাবাদী ছিলাম যে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা দায়িত্ব দিতেন আমি দেশের জন্য মন প্রাণ ঢেলে কাজটা করতাম। কিন্তু যেহেতু হয় নাই, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে করজোড়ে নিবেদন করবো, আপা যে কোনো একটা দায়িত্ব আমাকে দেন যেন আমি দেশের জন্য কাজ করতে পারি। আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনার হয়ে, দেশের হয়ে, দেশের মানুষের জন্য কাজ করে যেতে চাই, আমাকে একটা দায়িত্ব দেন। আপনাকে যদি দায়িত্ব দেওয়া হয় আপনি প্রথমে কোন কাজটি আপনি নিয়ে ঝাঁপিয়ে পড়বেন? আমার দেশের অবকাঠামোগত উন্নয়ন, শরীয়তপুরে যেতে খুব কষ্ট হয়। পদ্মা সেতু হয়েছে, তারপরও গাড়িতে আমাদের অনেক কষ্ট হয়। অনেকে বলে যে যেতে যেতে ডেলিভারি হয়ে যায়, এরকম অবস্থা। তো অবকাঠামোগত উন্নয়নটাই আমি সবচেয়ে বেশি করব। এরপরে হচ্ছে আমার দেশের মাদকের যে আশঙ্কাজনকভাবে বেড়েছে, কারণ ওখানে সংস্কৃতি চর্চা নেই। সংস্কৃতি চর্চা বিকাশের জন্য আমি শিল্পকলাকে ঢেলে সাজাবো এবং নারীর ক্ষমতায়নের জন্য কাজ করব। শিশু এবং বাচ্চাদেরকে সংস্কৃতির পথে আরও বেশি করে আনবো, আলোর পথে আনবো, যেন মুক্তিযুদ্ধের চেতনায় তাদেরকে বিকশিত করব, যেন তারা দেশ গঠনে ঝাঁপিয়ে পড়ে। সেভাবে করে আমি শরীয়তপুরটাকে সাজাতে চাই যে গাছের দুই পাশে, রাস্তার দুই ধারে কৃষ্ণচূড়া ফুল ফুটে থাকবে। যখন কৃষ্ণচূড়া একসাথে ফুটবে তখন মনে হবে যে শরীয়তপুরে রূপের আগুন লেগে গেছে। আমার খুব ইচ্ছা ছিল যে একটা স্মার্ট শরীয়তপুর আমি গঠন করব, কিন্তু আসলে মানুষ ভাবে এক হয় আরেক। আর রাজটিকা তো আসলে উপরওয়ালা কপালে লিখে দেন। আমি জানি না আদৌ আমি কোনো দিন শরীয়তপুরের এমপি হতে পারবো কিনা, কিন্তু আমার অনেক স্বপ্ন আছে শরীয়তপুরকে নিয়ে, পুরো দেশটাকে নিয়েই আমি অনেক স্বপ্ন দেখি যে আমার দেশটা এমন হবে, এমন হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো আমাদেরকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অনেকখানি এগিয়েই দিয়েছেন। দেখেন, মেট্রো রেলে করে আমার কলিগরা এখানে এসে নামে, অনেক পাঠক এসে নামে। আমার কী যে ভালো লাগে। মিরপুরকে আমরা আগে পাত্তা দিতাম না, 10 মিনিটে নাকি মিরপুর থেকে বইমেলায় চলে আসে। এটা ভাবা যায় না। তবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকলে ইনশাল্লাহ আমাদের এদিকে শান্তিনগর, বেলি রোড, রামপুরা এদিকেও নিশ্চয়ই মেট্রো রেল হবে কোনো এক সময়। আমাদের বইমেলায় আসতে খুব কষ্ট হয়, অনেক জ্যামজট পোহাতে হয়। আমি আশাবাদী যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে কাজ করছেন, দেশটা তো এখন ইউরোপ আমেরিকার মতো লাগে, অনেক সুন্দর হয়ে গেছে, আরও হবে। সবাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আমার মাথায় যত চুল তার চেয়েও বেশি হায়াত যাতে উনি পায়, উনি যাতে দেশটাকে এরকম সুন্দর করে সাজায়। আমরাও জয় ভাই পুতুল আপার পেছনে হাঁটতে চাই, যেন দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীকে কতটা ভালোবাসেন? আমি যে তাকে কতটা ভালোবাসি এটা আসলে আমার জানা নাই। আমার বাবা মা আমাকে, আসলে আমার বাবাও এরকম অন্ধ শেখ হাসিনাকে, বঙ্গবন্ধুকে ভালোবাসেন এবং উনি একটা কোনো খারাপ কথা শুনতে পারেন না। দল যদি একটু খারাপ করেও ফেলে, মাননীয় প্রধানমন্ত্রী যদি একটু ভুল হয়েও যায়, কেউ যদি বলে, উনি পারে না তাকে মেরেই ফেলতে, মানে সহ্য করতে পারে না। এই জন্য ওনার অনেক বিপদও হয়েছে অনেকবার। আমরা অনেক বলেছি তুমি বাইরে গেলে এরকম মানুষকে এগুলো বলো না, কিন্তু তারপরও উনি সহ্য করতে পারে না। তো সেই রক্তই তো আমি বহন করি, আমি তো সেরকমই হব। ওনাকে যে কতটা ভালোবাসি, আমার বাবা শিখিয়েছে প্রথমে আল্লাহ, তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তারপর বাবা মাকে ভালোবাসি এবং তারপর বঙ্গবন্ধুকে ভালোবাসতে শিখিয়েছে, শেখ হাসিনাকে ভালোবাসতে শিখিয়েছে। তো সেই রক্তই তো আমার ধমনীতে বইছে, বিশাখার মেয়ে আমি তো তাই সেরকমই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তো শেখ হাসিনা, বাংলাদেশ চিরজীবী হোক। এস কারাতে টিভি।